আমি না কখনোই ভাবিনি যে এমন একটা ফাঁকা জায়গায় এমন একটা আমার নামে ঘর হবে, যেখানে আমি নিজে একাই সংসার করব। আসলে মাঝে মাঝে ভাবতে না কেমন একটা ফিল হয়। একদিকে ভালো লাগলেও আরেকদিকে একটা খারাপ লাগার জায়গা রয়ে গেছে। সেটার জন্য মাঝে মাঝে অনেক সময় মন খারাপও হয়। ব্লগটাকে শুরু করব আর তেমন না শুরু করাই হচ্ছে না। উনানে যেহেতু রান্না করি বারবার উনান নিভে যায়, স্ট্যান্ডটাকেও তেমন বার করার সময় পাচ্ছিলাম না। এই সবে রান্না হলো, 9টা প্রায় বেজে যাচ্ছে। এখন রান্না করতে করতে একটু লেট হয়। অনেকেই বলে না, মানে আমিও বলেছিলাম যে উনানে রান্না করলে তাড়াতাড়ি হয়। অ্যাকচুয়ালি তাড়াতাড়ি হয়, কিন্তু তার মধ্যে উনানও ভালো লাগবে আর লাকড়িও কিন্তু ভালো লাগবে। কিন্তু আমার লাকড়িও ভিজা, এদিকে উনানটাও তেমন নতুন করে বানিয়েছি। যাই হোক, উনানটা তাও গরমে যেটুকু হোক শুকিয়ে গেছে, কিন্তু হচ্ছে লাকড়িগুলোই ভিজা। তো এখন উনানে টমেটো পুড়িয়ে দিয়েছে। আসলে কি বলতো, টমেটো ভাতে দেওয়ার থেকে এরকম পুড়িয়ে মাখা খাওয়ার স্বাদটা একদম অন্যরকম লাগে। জানি না তোমরা খাও কিনা। লাস্ট তখনই আর ব্লগটা করতে পেরেছিলাম, মোবাইলটা চার্জও ছিল না বলে ব্লগটাকে আর কন্টিনিউ করতে পারিনি। এখন ওই বিকাল বাজে 4টার মতো, আর আমি ক্যামেরাটা অন রেখে যাচ্ছিলাম পাশের বাড়িতে খড়ি আনতে। যদিও বাড়িটা একটু ভিতরে, আর শুভ দরজার সামনে ঘুমিয়ে আছে। আজকে সারাদিন প্রচণ্ড রোদ দিয়েছে বলে আমরা নিচে শুয়েছিলাম। আমি যেহেতু ঘুমাইনি, শুভ ঘুমিয়ে যাওয়ার পরে আমি উঠে গিয়ে বাকি কাজগুলো করছিলাম। সকাল থেকে কাজও ঠিকঠাক মতন করতে পারিনি, মানে বাসন কাপড়গুলো রয়ে গিয়েছিল, সেগুলোই করছিলাম। এখন ভাবলাম যেহেতু শুভ ঘুমিয়ে আছে, ততক্ষণ আমি লাকড়িগুলো নিয়ে আসি। এখন যেহেতু উনানেও রান্না করছি, ক্যামেরাটা এই কারণে অফ রেখে গেছিলাম, কারণ কেউ যদি আসে তাহলে আমার ক্যামেরার মধ্যে থেকে যাবে। শুভ যেহেতু ঘুমিয়ে আছে, শুভকে মাঝে মধ্যে আমি কখনোই মানে একা রেখে যাই না, আর প্রচণ্ড ভয়ও লাগে। আরও একবার আসলে শুভ যখন ঘুম থেকে উঠে হালকা একটা ডাক দেওয়ার পরে যদি ও আমাকে সামনে দেখতে না পায়, তাহলে ও ভয় পেয়ে যায়। তার মধ্যে আমাদের বাড়িটা সবার লাশ রয়েছে, পুরো জঙ্গল। তাই ওকে ঘুমের মধ্যে রেখে আমি কোথাও যাই না, বা ঘরের মধ্যে একা রেখেও আমি কোথাও যাই না। আমার একটা সবসময়ের জন্য ভয় থেকে থাকে। আসলে একা বাচ্চা, মাঝে মাঝে এইসব কাজগুলো যখন আমাকে করতেই হবে আর শুভকে এভাবে রেখে যাই, তখন আমার ভীষণ পরিমাণে একটা খারাপ লাগা থাকে। আর তখন না এত খারাপ লাগে যে কি বলবো, আর বলার ভাষা নেই। কাউকে তো বলাও যাবে না, কারণ কাউকে বললেই মানে যত তুমি মুখ খুলবে তত নিজেকেই দোষী মনে করে থাকবে। সে কারণে যতটা পারি চুপ থাকি।